শুরু করা যাক টাইপ 1 ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক সংক্রান্ত অঙ্ক। টাইপ 1-এ তোমরা টোটাল 3টে অঙ্ক দেখতে পাবে, যার মধ্যে এটা প্রথম। তো প্রশ্নটা পড়া যাক। বলেছে যে বায়ু মাধ্যমে দুটি আধানকে একটি নির্দিষ্ট দূরত্বে রাখলে ক্রিয়াশীল বলের মান হয় 32 ডাইন। আধান দুটিকে কোনো মাধ্যমে সমদূরত্বে রাখলে দূরত্বটা সমান, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে বলের মান হয়ে যাচ্ছে 10 ডাইন। তাহলে ওই মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? এটা করার জন্য যে বেসিক আইডিয়াটা আমাদের জানতে হবে সেটা আমি একটু এখানে ডিসকাস করে দিচ্ছি। যেমন যদি এয়ারে থাকে তাহলে কি হয়, 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এয়ারে থাকে বলতে যদি দুটো আধান Q1 আর Q2 এয়ারে থাকে তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল ফোর্স সেটা এরকম দাঁড়ায়। আর যদি কোনো মিডিয়ামে থাকে তাহলে সেই ক্রিয়াশীল ফোর্সটা হয় 1/4πε0। এপসাইলন নটটা হয়ে যায় এপসাইলন ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এগুলো তোমরা জানো। এপসাইলন নটকে আমরা কি বলি? শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আর এপসাইলনকে আমরা বলি যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তাহলে এবার যদি আমি এই দুটোকে ক্লিয়ারলি ডিভাইড করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো, সব কেটে যাবে, কেটে গিয়ে এপসাইলন বাই এপসাইলন নট পড়ে থাকবে। আর আমরা জানি এপসাইলন বাই এপসাইলন নট মানেই হচ্ছে এপসাইলন আর, বা যাকে আমরা বলি রিলেটিভ পারমিটিভিটি, বা আমরা যাকে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বলে চিনি, বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এটা হচ্ছে সিম্পল ফর্মুলা যেটা দিয়ে আমার অঙ্কটা হয়ে যাবে। জাস্ট আমরা এফ এয়ার বাই এফ ইন দ্যাট মিডিয়াম করব, তাহলে আমাদের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখো এফ এয়ার বলেই দিয়েছে যে 32 ডাইন, আর এফ মিডিয়ামও বলে দিয়েছে কত? 10 ডাইন। তাহলে সিম্পল আমরা এফ এয়ার বাই এফ মিডিয়াম করব, তাহলে কত হচ্ছে? 32/10, দ্যাট ইজ 3.2। আর তার মানে এখানে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা বেরোচ্ছে, যেটাকে আমরা কে দিয়ে ডিনোট করি বা এপসাইলন আর দিয়ে ডিনোট করি, সেটা বেরোচ্ছে 3.2। অ্যান্ড এটাই হচ্ছে আনসার ফার্স্ট কোশ্চেনের। এবারে আমরা নেক্সট অঙ্কে চলে আসলাম। অঙ্ক দুটো প্রায় একই রকম। কি বলেছে দেখো, দুটি আহিত গোলক তাদেরকে ডি ব্যবধানে রেখে পরস্পরের উপরে তারা এফ বল প্রয়োগ করে। এই যে ডি ব্যবধানে রাখা হচ্ছে এটা আমরা শূন্য মাধ্যমেই ধরে নেব, কিছু না বলা থাকা মানে শূন্য মাধ্যমে ধরে নেওয়া। বলেছে অন্যান্য শর্ত অপরিবর্তিত। অন্যান্য শর্ত বলতে ব্যবধানটা ডিই থাকবে, সেই শর্ত বা আহিত গোলকের যে আধান সেগুলোকে সেমই রাখতে হবে। সেই শর্ত যদি স্যাটিসফাই হয় তাহলে তাকে যদি 6 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যমে রাখি তাহলে তাদের মধ্যে প্রযুক্ত বল কত হবে। এটা ঠিক আগে যে অঙ্কটা করলাম সেইভাবেই হবে। আমরা জানি এফ এয়ার বাই এফ দ্যাট মিডিয়াম, সেটা মানেই হচ্ছে কে বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে এখানে এফ মিডিয়াম আমাদেরকে বের করতে হবে। তাহলে সেটা কী দাঁড়াচ্ছে? এফ এয়ার বাই কে। এফ এয়ার কত? দেখো পরিষ্কার বলে দিয়েছে যে এফ বল প্রযুক্ত হয়, তাহলে এফ এয়ার মানেই এফ, আর কে মানে হচ্ছে 6। তাহলে এটাই হচ্ছে এখানে আনসার, যে প্রযুক্ত বল হবে F/6। খুব ইজি অঙ্ক। আমরা চলে আসলাম এই টাইপের একদম লাস্ট অঙ্ক, 3 নম্বর অঙ্ক, যেটা একটু হলেও ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে কারণ প্রশ্নটা একটুখানি ঘোরানো রয়েছে। দেখো আস্তে আস্তে আমাদের বুঝতে হবে। দুটি প্লাস্কিয় তড়িতাহিত গোলক, প্রথম কথা হচ্ছে এটা গোলক, সেই গোলকের উপাদানের ঘনত্ব হচ্ছে রো। এরা হালকা অন্তরিত সুতোর সাহায্যে একই বিন্দু থেকে ঝোলানো আছে। প্রতিটি সুতোর দৈর্ঘ্য হচ্ছে এল। এটা আমরা শূন্য মাধ্যমে ধরে নেব ঝোলানো আছে। সাম্যাবস্থায় থাকাকালীন থিটা কোণ তৈরি করছে উল্লম্বের সঙ্গে। ছবিটা আঁকলে আমরা বুঝতে পারবো যে কী হচ্ছে এখানে। যাই হোক, পুরোটা পড়ে নিই। তাহলে এখন সমগ্র সিস্টেমটিকে যদি সিগমা ঘনত্বের কোনো তরলে নিমজ্জিত করা হয় পুরো সিস্টেমটাকে, তাহলেও দেখা যাচ্ছে যে থিটার মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে তরলটার পরাবৈদ্যুতিক ধ্রুবক কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো প্রথমে ছবিটা আমি আঁকি। আমি ধরে নিচ্ছি যে দুটো গোলক আছে যারা যদি এয়ারে থাকে, ধরো এটা এয়ার, তাহলে তাদের এটা হচ্ছে উল্লম্ব লাইন। আমি ধরে নিচ্ছি যে এই অ্যাঙ্গেলটা থিটা, যেমন বলে দিয়েছে যে তারা এই পজিশনে থেকে পরস্পর সাম্যাবস্থায় আসে, একটা এদিকে একটা এদিকে। এদের মধ্যে এই দূরত্বটা আমাদের দিয়ে দেয়নি, এটা আমাদের দরকারও নেই। তো
তো এই পজিশনে থাকা অবস্থায় এর উপরে কী বল ক্রিয়া করবে সেগুলো আমরা আগে দেখি। টান বল ক্রিয়া করছে এইদিকে, তাহলে টান বলের দুটো কম্পোনেন্ট যাবে, এদিকে যাবে, এটা যদি থিটা হয় তাহলে এটাও হবে থিটা, তাহলে এইদিকে যাবে টি কস থিটা। টান বলের আরেকটা কম্পোনেন্ট এদিকে যাবে টি সাইন থিটা। নিচে যাচ্ছে ওয়েট, এই যে বলটা আছে মানে গোলকটা আছে তার ওয়েট, আর এইদিকে যাচ্ছে তোমাদের যে এফ বলটা কার দ্বারা প্রযুক্ত বল, এই যে এই গোলকটার দ্বারা প্রযুক্ত যে বিকর্ষণ বল। দেখো দুটোই বলে দিয়েছে প্লাস কিউ আধান, দুটোই প্লাস কিউ আধান, তাহলে ন্যাচারালি এখানে বিকর্ষণই হবে, তাহলে বিকর্ষণ বলটা এইদিকে ক্রিয়া করছে। এইবারে এই পুরো সিস্টেমটাকে যদি আমি এয়ারের বদলে অন্য কোনো একটা মাধ্যম যার কিছু একটা ঘনত্ব আছে, কোনো একটা তরল আছে, সেখানে যদি আমি নিমজ্জিত করি, সেইটা আমি দেখাচ্ছি। দেখবে সেখানে বলা আছে যে থিটাটা সেম আছে, তার মানে এই যে থিটাটা, এই থিটাটা কিন্তু সেম আছে। তাহলে এইখানে চেঞ্জটা কী হচ্ছে সেটা দেখি। টান বল টি কাজ করলে এইদিকে ন্যাচারালি টি কস থিটাই কাজ করবে, এইদিকেও টি সাইন থিটা কাজ করবে। এইদিকে যে ফোর্সটা কাজ করবে সেটা কি আর এফ থাকবে? না, এফ থাকবে না, কারণ এটা সমগ্র সিস্টেমটাকে আমরা একটা টোটালি অন্য একটা মাধ্যম যার পরাবৈদ্যুতিক ধ্রুবক আমি যদি কেও ধরি, তাহলে সেই কে পরাবৈদ্যুতিক ধ্রুবক মাধ্যমের মধ্যে আমরা ডুবিয়ে দিয়েছি। ফলত এই যে ফোর্সটা, এই ফোর্সটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বায়ুতে যা ফোর্স তার থেকে চেঞ্জ হয়ে যাবে। তোমরা বলতে পারবে যে ফোর্সটা কি হবে, মানে বাড়বে না কমবে? এটা গেস করো এবং ভেবে কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, আর একটা জিনিস চেঞ্জ হবে কি, সেটা হচ্ছে ওয়েট তো কাজ তো করবেই, কিন্তু দেখতে পাচ্ছ যে এটা সিগমা ঘনত্বের তরলে নিমজ্জিত আছে, তাহলে কি হবে, ওয়েটটা কিছুটা হলেও কি হবে, কমে যাবে না? কারণ একটা বুয়ান্ট ফোর্স বা বলতে পারি যে প্লবক বল, সেটা কিন্তু ঊর্ধ্বমুখে ক্রিয়াশীল হবে, এটা আমরা জানি। তাহলে সেই প্লবতাটা ন্যাচারালি বুয়ান্ট ফোর্সটাকে যদি আমি বি দিয়ে ডিনোট করি, তাহলে সেটা ঊর্ধ্বমুখে যাবে। তার মানে অ্যাকচুয়ালি এই যে ওয়েটটা কিন্তু সেখানে হ্রাস পাবে। আমরা জানি যে কোনো পদার্থকে মানে কোনো বস্তুকে যখন আমরা কোনো তরলে নিমজ্জিত করব, তখন সেই নিমজ্জিত অবস্থায় তার ওজন কিন্তু কমে যায়। তাহলে চলো এবারে এই হচ্ছে টোটাল সিনারিও, এবারে আমরা ক্যালকুলেশন করা শুরু করি। তাহলে এয়ারে যখন আছে তার ক্যালকুলেশন দেখো কি হচ্ছে, ব্যালেন্স করি, কারণ আমাদের বলে দিয়েছে যে সাম্য অবস্থায় আছে। তাহলে টি সাইন থিটা কার সঙ্গে সমান হবে, এফের সঙ্গে সমান হবে, টি সাইন থিটা এফের সঙ্গে সমান হবে, আর টি কস থিটা কার সঙ্গে সমান হবে, ডাব্লুর সঙ্গে সমান হবে। তাহলে টি কস থিটা অবভিয়াসলি ডাব্লুর সঙ্গে সমান হবে। তাহলে এই দুটো থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে টেন থিটা যদি ভাগ করি তাহলে সেটা আমরা পাচ্ছি এফ বাই ডাব্লু। আচ্ছা, এবার ওয়েট খেয়াল করে দেখো, এটা একটা গোলক, এটা কিন্তু একটা পরিবাহী গোলক, সেই গোলকের ঘনত্ব আবার বলে দিয়েছে যে রো, আর গোলকের আয়তনকে যদি আমি ভি ধরে নিই, যদি আমি গোলকটার আয়তন লিখে দিচ্ছি, গোলকের আয়তন যদি ভি ধরি, তাহলে আমরা কি রো ভি লিখতে পারি, ভরকে রো ভি লিখতে পারি, আর তার সঙ্গে জি, তাহলে রো ভি জি। তাহলে ডাব্লু মানে তাহলে কি দাঁড়াচ্ছে, রো ভি জি। রো ভি হচ্ছে এম বা ভর, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই পর্যায়ে আমাদের প্রথম ইকুয়েশনটা দাঁড়িয়ে থাকলো। এইবারে আমরা সেকেন্ড পর্যায়ে যখন অন্য কোনো মাধ্যমে এটাকে নিমজ্জিত করেছি, তখন দেখব যে কী হচ্ছে। তো দেখো খেয়াল করে, টি সাইন থিটাটা তখন এফ ড্যাশ হয়ে যাচ্ছে, এবং টি কস থিটা প্লাস বি সেটা তখন ডাব্লুর সঙ্গে সমান হচ্ছে। তার মানে টি কস থিটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেল ডাব্লু মাইনাস বি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই দুটো থেকে আমরা পাচ্ছি টেন থিটা সমান সমান এফ ড্যাশ বাই ডাব্লু মাইনাস বি। তার মানে এফ ড্যাশ বাই ডাব্লু মাইনাস বি। এবারে বি মানে কি, চলো এগুলো সব আমাদের 11-এ শেখা আছে। বি মানে হচ্ছে বুয়ান্ট ফোর্স বা প্লবক বল। এই প্লবক বলের মান কত হয় না, ওই যে গোলকটা নিমজ্জিত আছে তার সমান আয়তনের যে তরলটা ওখানে কি বলবো প্রতিস্থাপিত হবে, সেই তরলটার যে
ওজন সেটাই হবে প্লাবক বল। তার মানে তরলটার ঘনত্ব তরলটার ঘনত্ব হচ্ছে সিগমা, তরলটার যে পরিমাণ তরল ওখান থেকে সরে যাবে সেটা হচ্ছে গোলকের আয়তনের সমান ভি আর তার সঙ্গে জি, এই হচ্ছে প্লাবক বল। তাহলে এখানে আমরা সেটা যদি পুট করি তাহলে হবে রো ভি জি মাইনাস সিগমা ভি জি। এই হলো আমাদের সেকেন্ড ইকুয়েশান। ক্লিয়ার? তাহলে এই দুটো ইকুয়েশানকে যদি আমরা এবারে ইকুয়েট করি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ট্যান থিটা কিন্তু দুটোর ক্ষেত্রেই সমান, তাহলে ইকুয়েট করলে আমরা পাবো এফ বাই রো ভিজি সমান সমান এফ ড্যাশ বাই রো ভিজি মাইনাস সিগমা ভিজি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এফ বাই এফ ড্যাশ সমান সমান রো ভিজি বাই রো ভিজি মাইনাস সিগমা ভিজি। তাহলে এখান থেকে আমি ভিজি কমন নিয়ে নিলে পাবো সিগমা মাইনাস রো ইন্টু ভিজি, ভিজি ভিজি ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকলো রো বাই রো মাইনাস সিগমা। তাহলে দেখো এবার খেয়াল করো, এই যে জিনিসটা আমি এখানে লিখেছি এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানেই তো কে বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, কারণ এটা কিসে ছিল এয়ারে আর এটা কিসে আছে ওই তরলে। তাহলে কে সমান সমান আমাদের হয়ে গেল রো বাই রো মাইনাস সিগমা, আর এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই অঙ্কটা এই জন্য ইম্পর্টেন্ট হয়ে যায় কারণ এখানে অনেক সময় প্রশ্নে ভ্যালু দিয়ে প্রশ্ন দিতে পারে, যেমন এখানে রো এর কোনো ভ্যালু বা এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা যেটা হবে রো সিগমার কিছু একটা ভ্যালু দেওয়া থাকবে, দিয়ে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটা ভ্যালু বেরোবে। এটা ইন জেনারেল অঙ্ক হিসেবে আমাদের এখানে করিয়ে দেওয়া হলো। এরপর এরকম টাইপের অঙ্ক আসলে আশা করি তোমরা পেরে যাবে।